লং ডিস্টেন্স রিলেশনশিপগুলো বড্ড কিউট হয়। দুটো মানুষের সামনাসামনি দেখা হয় না, পাশাপাশি বসা হয় না, হাত ধরে চোখে চোখ রেখে দুইটা কথাও বলা হয় না, তবুও না থেকে দুটো মানুষ একজন আরেকজনের অনেকটা কাছে থেকে যায়, ছেড়ে যায় না। ফোনে মানুষটার ভয়েস শোনা আর সামনে থেকে ভয়েস শোনার মধ্যে অনেক পার্থক্য আছে। সামনে থেকে ভয়েস শোনার এক্সপিরিয়েন্সটা তারা করতে পারে না ঠিকই, ফোনে ভয়েস শুনেই সেটাকে তারা আপন করে নেয়। তারা তখন নিজের মনকে বুঝ দেয় এইভাবে, আরে দূর, ওর ফোনের ভয়েসটাই তো বেশি সুন্দর, ফোনে ওর ঘুম জড়ানো কণ্ঠের কোনো তুলনাই নেই। আর ওর ঠান্ডা লেগে যাওয়ার পরের ভয়েসটা ও তো ঘোর লাগিয়ে দেয়। তারা এভাবেই মানিয়ে নেয় নিজেকে আর নিজের মনকে, তবুও তারা ছেড়ে যায় না। গল্প, উপন্যাস কিংবা সিনেমার মতন এদের প্রেমিকার বাড়ির সামনে গিয়ে কখনো দাঁড়ানো হয় না। রাস্তা দিয়ে যেতে যেতে ব্যালকনিটার দিকে আর চোখে একবার তাকানো হয় না, কিংবা ফোনে কথা বলতে বলতে পাগলামি করে বলা হয় না, তোমাকে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, আসবো আমি, একটু ব্যালকনিতে দাঁড়াবে। কেউ একজন আসবে জেনে কারো ঝটপট করে সেজে গুজে ব্যালকনিতে দাঁড়াতে হয় না। সবকিছুই চলে, শুধু ইচ্ছে করলেই ভালোবাসার মানুষটিকে সামনে থেকে দেখা যায় না। তবুও তারা কেউ কাউকে ছেড়ে যায় না, থেকে যায়। কিসের নেশায় সেটা আমি আপনি জানবো না, জানবে তারাই যারা দূর থেকে ভালোবাসে। এত গভীর একটা অনুভূতি যেটা কিবোর্ডের দুটো আঙুল দিয়ে লেখা সম্ভব নয়, ভয়েস দিয়ে প্রকাশ করা যায় না। পরীক্ষা তো পার করতে হয় তখন যখন স্পেশাল দিনগুলো আসে। চোখের সামনে দিয়ে নিজের বন্ধু বান্ধবরা যখন সেজে গুজে ডেট করতে যায়, তখন কেউ কেউ ভিডিও কলে মানুষটার মুখের দিকে তাকিয়ে গলা ধরে যাওয়া কণ্ঠে বলে, বাহ, তোমাকে তো আজ শাড়িতে খুব সুন্দর লাগছে। ওপাশের মানুষটা তখন হাতে থাকা ফোনটার দিকে তাকিয়ে কি বলবে বুঝতে পারে না। অনেকক্ষণ চুপ থাকার পর নীরবতা ভেঙে বলে, তোমার মুখটা এত শুকনো লাগছে কেন? কেনর উত্তর দুজনেরই জানা, তবুও দুজনে খুঁজতে থাকে উত্তর, কিন্তু উত্তর খুঁজে পাওয়া যায় না। শুধু চলতে থাকে নীরবতার পালা। একটুখানি সামনে থেকে দেখার অপেক্ষা, কবে দেখা হবে আবার। শুরু হয় দিন গোনা। আশেপাশে এত সুন্দর শত শত মানুষ আছে, কিন্তু মন বলে, দূর ছাই, আমার তো ওই মানুষটাকেই লাগবে, তার মতন আর কেউ নয়, আমার শুধু তাকেই লাগবে।